এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্পাইস বাংলা। আজকের রেসিপি হচ্ছে ডিম ছাড়া চকলেট কেক। এই কেকটা বেশ সফট আর স্পঞ্জি হয়, তাই চাইলে কেকটা আপনারা এমনিতেও খেতে পারবেন, আবার চাইলে কেক ডেকোরেশনের জন্য আপনারা এই কেকটা ইউজ করতে পারবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে কেক বসানোর জন্য আমি কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। আর আজকে আমি এখানে 7 ইঞ্চ একটা স্প্রিং ফর্ম কেক টিন নিয়েছি। টিনের ভেতরে নিচের দিকটা এবং চারদিকে এখন আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এর তলায় বসানোর জন্য আমি এরকমভাবে একটা পার্চমেন্ট পেপার কেটে নিয়েছি। তবে আপনাদের কাছে পার্চমেন্ট পেপার না থাকলে আপনারা তেল বা বাটার ঘষে নেওয়ার পর টিনের ভেতর অল্প করে ময়দা ছিটিয়ে নিয়ে তারপর এক্সেস ময়দাটাকে ঝেড়ে ফেলে দিবেন, তাহলে আর কেকটা টিনের গায়ে লেগে যাবে না। পেপারটাকে এখন টিনের তলায় বসে আমি হালকা করে একটু চেপে দিলাম। কেক টিনটাকে এখন একটা পাশে রেখে দিয়েছি। আর এখানে এখন আমি বড় সাইজের একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি 1/3 কাপ অর্থাৎ প্রায় 6 টেবিল চামচ রুম টেম্পারেচার বাটার নিয়ে নিলাম। এর সাথে আমি হাফ কাপ নিয়ে নিলাম চিনি। এখন এরকম একটা ইলেকট্রিক মিক্সার দিয়ে প্রথমে চিনি আর বাটারটাকে আমি মিডিয়াম স্পিডে প্রায় 1 থেকে 2 মিনিট একটু বিট করে নিব। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক মিক্সার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এরকম একটা হ্যান্ড হুইস্ক ইউজ করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। চিনি আর বাটার একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি তেল অ্যাড করছি 1/3 কাপ অর্থাৎ প্রায় 6 টেবিল চামচ। আর হাফ কাপ আমি অ্যাড করছি রুম টেম্পারেচার কনডেন্সড মিল্ক। এখন এই দুটোকেও একসাথে আরও প্রায় 2 মিনিট আমি হাই স্পিডে বিট করে নিব, এই মিশ্রণটা কিছুটা ক্রিমি হয়ে যাওয়া পর্যন্ত। এরপর এখন এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার লিকুইড মিল্ক। এক চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একদম লো স্পিডে এই সব কিছুকে আরেকবার আমি একটু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা লো স্পিডেই করতে হবে, তা না হলে সব কিছু চারদিকে একদম ছিটিয়ে যাবে। সবগুলো লিকুইড উপকরণ একসাথে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে একটা চালনি নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো শুকনো উপকরণ নিয়ে এখন একসাথে চেলে নেব। প্রথমে আমি 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ বেকিং সোডা। এখন এই সব কিছুকে একসাথে চেলে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি পাউডারও অ্যাড করতে পারবেন যদি আপনাদের কাছে থাকে, কারণ চকলেট কেকে কফি পাউডার অ্যাড করলে চকলেটের টেস্ট কিছুটা বেড়ে যায়। সবকিছু এখন একসাথে চেলে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি খুব সামান্য লবণ অ্যাড করছি, প্রায় 1/4 চা চামচের মতো। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এখন এই ড্রাই উপকরণগুলোকে আমি লিকুইড উপকরণের সাথে হালকা হাতে মিশিয়ে নিব। আর এখানে এখন আর আমি মিক্সারটা ইউজ করছি না। সবকিছু একসাথে ভালোভাবে মিশে যাওয়া মাত্রই কিন্তু এটাকে মেশানো বন্ধ করে দিতে হবে, কারণ কেকের এই ব্যাটারটাকে ওভার মিক্স করে ফেললে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কেকের এই ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এরপর যে কেক টিনটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে এখন এই ব্যাটারটাকে আমি ঢেলে নিচ্ছি। এরপর স্প্যাচুলা দিয়ে উপর দিকটা আমি একটু সমান করে দিচ্ছি। আর কেক টিনটাকে এভাবে একটু হালকা ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে কেকের ব্যাটারটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এখন টিনটাকে 2 একবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায়। আর এদিকে চুলায় একটা বড় সাইজের হেভি বটমড প্যান আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য বসিয়ে প্রিহিট করে নিয়েছি। আর তলাটা ঢেকে থাকে এরকম পরিমাণ লবণ আমি প্যানের তলায় দিয়ে দিয়েছি আর একটা লোহার স্ট্যান্ড বসিয়ে নিয়েছি।
তবে আপনারা যদি হেভি বটমড প্যান ইউজ করেন সেক্ষেত্রে লবণটা ইউজ না করলেও চলবে, আবার চাইলে লবণের পরিবর্তে আপনারা বালুও ইউজ করতে পারবেন। এখন প্যানের ঢাকনাটা তুলে নিয়ে কেক টিনটাকে আমি খুব সাবধানে এই লোহার স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি, কারণ এই সময় প্যানের ভেতরটা অনেক বেশি গরম থাকে। এটাকে এখন আমি আবার ঢেকে দিলাম, আর ঢাকনায় যে ফুটো আছে সেটাকে কিন্তু আমি আগেই বন্ধ করে নিয়েছি। এখন মিডিয়াম লো আছে এই কেকটাকে আমি বেক করব প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য। আর কেউ যদি কেকটা ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে 30 মিনিটের জন্য বেক করতে হবে। প্রায় 40 মিনিট পর আমার এই কেকটা এখন হয়ে গেছে। একটা টুথপিক কেকের মাঝখানে ঢুকে আমি বের করে এনেছি আর এটা ক্লিয়ার বের হয়ে এসেছে। তবে এই সময় যদি আপনারা দেখেন যে কেকটা এখনো হয়নি সেক্ষেত্রে কেকটাকে আরও 5 থেকে 10 মিনিটের জন্য চুলায় রেখে বেক করতে হবে। এখন এটাকে এখান থেকে বের করে আমি প্রায় 10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিব, তারপর আমি কেকটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি। কেকটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা নাইফ দিয়ে প্রথমে কেকের চারদিকটাকে আমি একটু লুজ করে নিচ্ছি। এরপর টিন থেকে কেকটাকে আমি বের করে নিচ্ছি। এখন এখান থেকে কেকের একটা স্লাইস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আশা করছি এগলেস চকলেট কেকের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা বাসায় ট্রাই করলে আমার সাথে আমার ফেসবুক গ্রুপে পিকচার শেয়ার করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।